ডিয়ার ফ্রেন্ডস, এখন ওয়াইটিতে মেন চর্চা হচ্ছে টিনা 7 মাস পরে ছেলের কথা মনে কেন পড়লো। সেটা ডেফিনেটলি কারণ আছে, লিগ্যাল এবং পার্সোনাল। সেই কথা আমি নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওতে আমি বলতে এসেছি জলনদীপের নোংরামোর জবাব দিতে এসেছি ভার্চুয়ালি। এই ভিডিওতে আমি জলনদীপের নোংরামোর জবাব দিতে এসেছি, ঠিক আছে। এই লোকটা প্রথম দিন থেকে নিজের চ্যানেলে বসে নোংরামো করছে। তো আজকেও অকথ্য নোংরামো করেছে, সেইগুলো আমি আপনাদের একটা একটা করে ধরিয়ে দেবো এবং সেই কথার জবাব দেব। 2 নম্বর কথা ডিয়ার ফ্রেন্ডস বলে দিই এখন কিছুদিন, কারণ এখন ব্যাপারটা আইনি পথে যাচ্ছে। তো টিনা এনজিওর সঙ্গে যোগাযোগ করেছে, এনজিও কিন্তু আইনি পথেই যাচ্ছে। এরা সেই ধরনের সমাজসেবী নয় যে জবরদস্তি গিয়ে কিছু করবে, কারোর ঘরে কিছু ঢুকিয়ে দিল, কারোর থেকে কিছু কেড়ে নিয়ে এলো, ওগুলো বেআইনি ব্যাপার। কিন্তু আইনি পথে যাচ্ছে এরা। সমাজসেবী হলেও এনারা কিন্তু আইনের হাত ধরে চলেন, কারণ এনাদের সঙ্গে বহু লোক জড়িয়ে আছে। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, আর একবার গুনিয়ে দিই। এনাদের সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করেন এমন মানুষেরা রয়েছেন, এনাদের সঙ্গে চাইল্ড লাইনে রীতিমতো অ্যাক্টিভ এরম মানুষেরা রয়েছেন, উইমেন কমিশন রয়েছেন, বুঝতে পারছেন। তার উপর বিদেশে রয়েছেন এমন একটি মানুষ যিনি মেয়েদের অধিকার এবং মেয়েদের ওপরে নির্যাতন এই ব্যাপারটি নিয়ে পড়াশোনা করেছেন এবং রীতিমতো অ্যাক্টিভ, সেইরকম একটি অ্যাঙ্গেলও কিন্তু এখানে রয়েছে। সুতরাং প্রথম কথা যেটা আমি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এটা সমাজসেবী সংগঠন এনজিও, কিন্তু এখানে যা হবে পুরো লিগ্যাল হবে। আচ্ছা, টিনা ছেলের কথা কবে বলবে না বলবে সেটা তার পার্সোনাল ব্যাপার। ও ক্ষেত্রে আইন কোনোভাবেই টিনার মাতৃত্বের দাবি কেড়ে নিতে পারে না। জাস্ট 7 মাস পরে সে কথা, ছেলের কথা ওয়াইটিতে বলেছে বলে, এটা একটা ডিফারেন্ট ইস্যু, নেক্সট ভিডিওতে আসছি। এখানে আমি জবাব দিতে বসেছি জলনদীপের নোংরামোর। লোকটা প্রথম দিন থেকে আমাদের সোসাইটিকে নোংরা করছে চ্যানেল খুলে। যতদিন এই চ্যানেল দুটো টিনার ছিল ততদিন এই চ্যানেল দুটো ভদ্রভাবে দেখার যোগ্য ছিল। চ্যানেল দুটোই টিনার, একটা টিনার বিয়ের আগের চ্যানেল। সুতরাং এই যে বলে না, প্রথম থেকেই লোকটা কতভাবে মিথ্যে কথা বলে চলেছে। আমি কি ইউটিউবারকে বিয়ে করেছি? ইউটিউবারকে বিয়ে না করলেও টিকটকারকে বিয়ে করেছে। ওই যে চ্যানেলটা যেটা এক্সক্লুসিভলি টিনার নামে ছিল, এই লোকটা হাতিয়ে নিজের নাম দিয়ে দিয়েছে, ওই চ্যানেলটা টিনার, ঠিক আছে। ওইটা নাম বা ডিপি চেঞ্জ করলেই কিন্তু চ্যানেলটা তার হয়ে যায় না, ঠিক আছে। তো এগুলো ডিফারেন্ট ইস্যু, এগুলোও আইনের দ্বারাই সলভ হবে, দেখা যাবে ওগুলো। এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাচ্চা, এবং আমার এই ভিডিওর বর্তমানে এই ভিডিওর প্রায়োরিটি হচ্ছে জলনদীপের নোংরামোর জবাব দেওয়া। আজকের নোংরামো তো প্রথম দিন থেকেই করছে। পরকীয়াটা ছড়ালোকে সোসাইটিতে, ছড়ালোকে জলনদীপ। সেই ভিডিওতেই সে বলেছিল, আবার আমি বলছি, মানে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমারই মুখস্থ হয়ে গেছে, যে সেই ভিডিওতেই সে নিজে বলেছিল, যার জন্যও ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল, কারণ ও তো বোকার হদ্দ। কিন্তু ওকে লোকে বলেছিল যে ওরে তুই নিজের গাড্ডা নিজে খুঁড়ে দিয়েছিস, ভিডিওটা প্রাইভেট কর। ভিডিওটা প্রাইভেট করেছিল, কিন্তু ভিডিওটা অনেকের কাছেই ডাউনলোডেড আছে। হচ্ছে কি, থানায় যাব না, গেলেই ছেলে কেড়ে নেবে। তার মানে টিনা ছেলে চায়। টিনাকে আমি বললাম যে তুমি 10টা বিয়ে করো, ছেলেটাকে আমায় দিয়ে দাও। তা হবে না, তা হবে না। বাংলা সিরিয়ালের মতো বলি, তা হবে না, তা হবে না, তা হবে না। একটুখানি এন্টারটেনমেন্ট করলাম, ঠিক আছে, কারণ এই ধরনের এন্টারটেনমেন্টই হচ্ছে এখন ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলে। কারণ যেগুলো বলা হচ্ছে সেগুলো শুধুমাত্র 10-15 মিনিট কাটিয়ে দিয়ে কিছু রেভিনিউ আর্ন করা ছাড়া কিছু নয়। আসল ব্যাপারটা তো কোর্টে হবে এবং সেখানে আইন কথা বলবে। তো সিরিয়াস কথায় ঢুকি, তার আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। জলনদীপের নোংরামো প্রথম দিন থেকে কিন্তু এ নোংরামো করছে। এত বেশি নোংরামো করেছিল, টিনা ফার্স্ট হয়েছিল কমিউনিটি পোস্ট দিতে এবং 7 তাড়াতাড়ি ডিভোর্স ফাইল করতে। কারণ ওর বক্তব্য এটা ছিল, কেন বলবো না, আপনারা ভুলে গেলেও জলনদীপের ওই ভিডিওগুলোর কথাগুলো আমার মনে আছে। কেন বলবো না, আমাদের কি ডিভোর্স হয়ে গেছে, ও তো যে কোনো দিন এখানে চলে আসবে। ও আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এই মেয়েকে আমি ঘরে নেব কী করে? আইসক্রিম ফুচকা খেলে সেই মেয়ে ঘর সংসার করতে পারে না, তাই তো? ঠিক আছে, বাদ দিন, পুরোনো কাসন দিয়ে ঘাটছি না।
আজকে প্রথম কথা হচ্ছে টিনার বাবা মাকে অ্যাটাক করলো। প্রথম কথা হচ্ছে এখন তো আইন কথা বলবে ডিয়ার ফ্রেন্ডস। কন্ট্রোভার্সি করতে গিয়ে কারোকে পার্সোনাল অ্যাটাক করা, কারোর পরিবারের লোকজনকে নিয়ে কথা বলা, কাউকে বডি শেমিং করা, এগুলো আইনত কিন্তু অপরাধ। কেউ কোনো দিন ওই জায়গাটায় উঁকি মারেনি, কেউ ওই জায়গাটায় কোনো দিন আঁচড়ায়নি বলে কেউ যে কোনো দিন আঁচড়াবে না তা কিন্তু নয়। এই টপিকগুলো নিয়ে আইনের দ্বারস্থ হতেই পারে। দ্বিতীয় কথা, টিনা রাগের মাথায় হা দিয়ে একটা কথা বলেছিল, ভিউয়ারদের কাছে ক্ষমা চেয়েছিল, জলনদীপ এবং তার ভিউয়ার ছাড়া। এই লোকটা দেখুন, টিনা কোনো দিনই তার শ্বশুর শাশুড়ি বা জলনদীপের পরিবার নিয়ে কথা বলেনি। এই লোকটা 24 ঘন্টা টিনার পরিবারকে অ্যাটাক করে কথা বলে। তাহলে এই লোকটার কীরকম শিক্ষা দীক্ষা, তার বাপ মায়ের শিক্ষা দীক্ষা কীরকম? এমনি শিক্ষা দীক্ষা তো 8 পাস, কিন্তু শিক্ষিত একটা শোল থাকে। তো এই লোকটার কীরকম শিক্ষা দীক্ষা, তার বাপ মা কীভাবে একে শেখাচ্ছে সেটা দেখুন। কারণ এর বাবা মা সম্বন্ধে এই ভিডিওতে আমি বলতেই পারি ও টিনার বাবা মাকে টেনেছে। তাহলে যে লোকের মানসিকতাই এই রকম, যে ওয়াইফের সঙ্গে ডিভোর্স কেস চলছে বলে আমার পিতৃমাতৃতুল্য মানুষকেও অপমান করব, তাহলে তাদের পরিবার কেমন? যে দর্শকরা বলতে এসছিলে যে টিনাকে কেমন পরিবার, নোংরা পরিবার, তাহলে এ কেমন পরিবার? দ্বিতীয় কথা হচ্ছে একটি একটি করে জলনদীপের প্রতিটি নোংরামোর জবাব এই ভিডিওতে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে যে এমন বাবা মা ভাগ্য করলে হয়, ঘটনা এমন বাবা মা ভাগ্য করলে হয়। টিনার পরিবারের যে মানুষগুলো, বাবা, বিশেষ করে বাবা এবং মা, একটি নির্যাতিতা মেয়ের পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কটা মেয়ের বাবা মা দাঁড়ায়? মেয়েরা স্বামীর হাতে মার খেতে খেতে মরে যায়, কিন্তু প্রতিবাদ করে না কেন? জানি তাদের পাশে কেউ দাঁড়াবে না, যেটি জলনদীপ এক্সপেক্ট করেছিল এবং আমাদের বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররাই এটা এক্সপেক্ট করেছিল। ঠিক আছে, জলনদীপের সেই সেকেন্ড ভিডিওটা যে ওকে বুদ্ধি দিয়েছিল, প্রথমটা তো আই লাভ ইউ করে নিজের বাড়িতেই বসে নানা রকম বলে ভিডিও করলো। দ্বিতীয় ভিডিওটা পাশে কিন্তু কেউ থাকবে না, যখন বিপদ আসবে পাশে কিন্তু কেউ থাকবে না, এইটি এ আশা করেছিল, সমাজ আশা করে। টিনার পাশে ওর বাবা মা এবং দাদা বৌদি এবং পরিবার আছে বলে এদের বড্ড বেশি জ্বলন হচ্ছে। এই জন্যই আমি নামটা দিয়েছি জলনদীপ। আচ্ছা, টিনার বাবা মার মতো বাবা মা হয় না। দাদা বৌদি ঠাম্মি সবাইকে নিয়ে গুছিয়ে ওরা সংসার করছে। টিনার পাড়ায় খোঁজ নিয়ে দেখেছি টিনার বাবার প্রচণ্ড সম্মান এবং একটি মানে ভালো ব্যক্তিত্ব, একটি খুব অ্যাক্টিভ পার্সোনালিটি হিসেবে টিনার বাবার প্রচণ্ড ওখানে সম্মান রয়েছে। এই জিনিসটি কিন্তু আমি অনেকের কাছ থেকে জেনেছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে জলনদীপের পরিবার দেখো তো, এমন বাবা মা সবার হয় না। এমন একটি মা যে তার প্রথম সন্তানকে 3 মাস বয়সে পরিত্যাগ করেছে। জলনদীপ আজকে কি বলছে, মুড বদলালেই হাজব্যান্ড বদলানো যায়। হাজব্যান্ড যেন মানে আইসক্রিমের গাড়িতে বিক্রি হয়, যে আমার মুড বদলে গেছে, কর্নেটো খাবো না গো, চকলেট আইসক্রিম খাবো, সঙ্গে গেলাম হাত বাড়িয়ে নিয়ে নিলাম, তাই না? তোর মতো হাজব্যান্ড হয়তো বিক্রি হয়, কিন্তু জেনারেলি ছেলেরা এত সস্তায় পাওয়া যায় না, রীতিমতো কাঠখড় পুড়িয়ে হাজব্যান্ড নিয়ে আসতে হয়। দ্বিতীয় কথা, দ্বিতীয় হাজব্যান্ড বলছে, দ্বিতীয় হাজব্যান্ড কথাটা ইললিগাল, কারণ টিনার দ্বিতীয় বিয়ে হয়নি। আচ্ছা, টিনা আর একটা জায়গায় বললো না যে আমার হাজব্যান্ড বলে জলনদীপের নামটা নিল, ওটা এখনও আইনত বলতে বাধ্য। ওর আইনজীবী বলেছে, এনজিও থেকেও বলেছে, এবং আমিও এই লোকটাকে টিনার হাজব্যান্ড হিসেবেই বলবো, কারণ আইনত এইভাবে বলতেও বাধ্য। বুঝতে পারছো? টিনা খুব রাগের মাথায় ওর চ্যানেলটা খাবার চেষ্টা যখন করেছিল, চ্যানেলটা খাবার চেষ্টা করেছিল, তার পেছনে দুটো কারণ ছিল। এক হচ্ছে ও রুজি রোজগারটা মেরে দেবে, এবং রুজি রোজগার মেরে দিলে, টিনার মেন আয় তো ব্লগার হিসেবে, রুজি রোজগার মেরে দিলে ও ছেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। মানে কোর্ট প্রথমেই জিজ্ঞেস করবে তোমার ছেলেকে খাওয়াবার ক্ষমতা আছে তো? তো ব্লগ চ্যানেলটাই যদি না থাকে সেই জিনিসটা দেখাতে পারবে না। ওই জন্যে কমিউনিটি গাইডলাইন্সের সঙ্গে সঙ্গে দুটো গাইডলাইন্স মেরেছিল, দুটো গাইডলাইন স্ট্রাইক মেরেছিল। কারণ টিনা ইনস্টা থেকে ডাউনলোড কিন্তু বেশ কিছুদিন আগে করেছে, কই দেনার কেন স্ট্রাইকটা দেয়নি? তো তখন যখন টিনা এই চক্রান্তটা বুঝে গেছিলো, রাগের মাথায় একবার চুল্লুখোর বলেছে, না হলে সে বলে সে
ডিনোট করে। সে কোনো দিন কোনো অপমানসূচক কথা জলনদীপের প্রতি, আর জলনদীপের বাবা মাকে নিয়ে তো বলেইনি, জলনদীপের বাবা কিন্তু পুত্রবধূর দেহের ভার মেপেছেন। ঠিক আছে, টিনার বাবা মার কথা বলছে না, অনেক ভাগ্য করলে এরম বাবা মা পাওয়া যায়, ঘটনা। টিনার বড় ভাইকে টিনার বাবা মা বুকে করে রেখেছেন, কিন্তু জলনদীপের বড় বোনকে এরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সে কন্যা সন্তান বলে। ঠিক আছে, আজকে টিনারও কন্যা সন্তান হলে তার কপাল কী হতো ভগবান জানে। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা যেটা ব্যাপার আছে, বলছে যে কি আজকে 7 মাস পরে বুঝতে পেরেছে দ্বিতীয় হাজব্যান্ডের আর যোগ্যতা নেই ছেলেপুলে পয়দা করার। এইখানে ও দুটো নোংরামো করেছে। এক, টিনাকে ও বলছে যে এখনও ডিভোর্স হয়নি, সে সেক্সুয়ালি অ্যাক্টিভ, এবং দ্বিতীয় একটি মানুষকে, ছায়া মানুষকে, যে কিন্তু কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় আসে না, যে কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় আসে না, তার পৌরসত্ব নিয়ে ইঙ্গিত করেছে। এবার সেই মানুষটি যদি অ্যাকশন নেয়, সেই মানুষটির নাম করা হয়নি, সুতরাং এটা আইনের কতটা আয়ত্তায় আসবে কে জানে, কিন্তু সোশ্যালি কতখানা নোংরামো এই লোকটা করলো বুঝতে পারছো। কি বললো যে যখন দেখছে দ্বিতীয় হাজব্যান্ডের এটা ক্ষমতায় কুলোচ্ছে না, তখন প্রথম হাজব্যান্ডের কাছে ফিরে আসতে চাইছে। আমি নেব না, আমি নেব না। ভাই তুই মূর্খের স্বর্গে থেকে নেমে আয়, তোর কাছে কেউ ফিরে যেতে চাইছে না, তোর কাছে কেউ ফিরে যেতে চাইছে না। তাহলে তো দেখলি একটি মেয়েকে কিভাবে তার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই রকম যদি টিনার ইচ্ছে থাকতো, ও তো সেইরকম লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করতো এবং বলতো যে আমাকে জোর করে আমার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে এসো। তোমাকে কেউ ফেরত চাইছে না, তুমি মিউচুয়াল দেবে না, ডিভোর্স দেবে না, টিনা ধরে নিয়েছে। টিনা এখন মন পাক্কা করে নিয়েছে, ছেলে ছাড়া সে কিচ্ছু চায় না, তার অন্য কোনো দিকেই আর কোনো কোনো অ্যাঙ্গেলে তার কোনো ইচ্ছে নেই, সে ছেলে ছাড়া কিচ্ছু চায় না। সে কিন্তু স্বামীকে ফেরত চাইছে না। স্বামী একটা সেই জরুলের মতো, আমাদের যে কি বলে বার্থ, অনেকের জরুল থাকে না, বার্থ মার্ক, এখানটা কালো, এইখানটা হয়তো একটু কালো হয়ে আছে। আইনিভাবে স্বামী এখন ওই জরুল হয়ে গায়ে আটকে আছে, তাকে স্বামী হিসেবে সম্বোধন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। টিনা সেখানে ফেরত যেতে মোটেই চায়নি, টিনা যেতে চাইছে না। দ্বিতীয় স্বামীর হাত থেকে মানে দ্বিতীয় স্বামীর কাছে মন ভরে গেল, তাই প্রথম স্বামীর কাছে ফেরত যেতে চাইছে। প্রথম কথা হচ্ছে দ্বিতীয় স্বামী বলে কেউ নেই, টিনার দ্বিতীয় বিয়ে হয়নি। ঠিক আছে, সোসাইটিতে বলে কিছু দর্শক খেপানো, কিছু রেভিনিউ কামানো আলাদা ব্যাপার, কোর্টে কিন্তু প্রমাণ করতে হবে টিনার দ্বিতীয় বিয়ে হয়েছে। ঠিক আছে, টিনার দ্বিতীয় বিয়ে হয়েছে এরকম কোনো ফুটেজ টুটেজ এদের কাছে থাকলে, গিমা দালাল এতদিনে কী পরিমাণ নৃত্য করতো বলুন তো, কী পরিমাণ নাচটা সে নাচতো। এদের কাছে কোনো রকম প্রমাণ নেই। টিনার দ্বিতীয় বিয়ে হয়েছে কে বলেছে, তার তো প্রুফ করতে হবে। সুতরাং দ্বিতীয় স্বামী কথাটাই হচ্ছে অবান্তর। টিনার এখন আইনি একজন আছে এবং তাকে টিনাকে হাজব্যান্ড হিসেবেই কিন্তু সম্বোধন করতে হবে। টিনার যত ভিডিও আসবে এবং টিনা যখনই এই মানুষটিকে রেফার করতে বাধ্য হবে, টিনা কিন্তু আমার হাজব্যান্ড বলেই বলবে, ও বলবে এবং আমিও বলবো, কারণ আইনের এটা ডিম্যান্ড। আইনত এইভাবেই বলতে হবে, অন্যভাবে বলাটা বেআইনি। সুতরাং টিনা বলেছে এবং আমিও বলছি টিনার হাজব্যান্ড। ঠিক আছে, কারণ বাধ্যতামূলক, বললাম না, বার্থ মার্ক অনেক সময় এরকম গালে কালো থাকে জরুলের মতো। সুতরাং এই জরুলটিকে আমাদের এখন সম্মান দিয়ে কথা বলতে হবে। কিন্তু আজকে টিনার বাবা মার দিকে খোঁটা দিচ্ছে। টিনার বাবা মার শিক্ষা দেখো, টিনা কোনো দিন শ্বশুর শাশুড়িকে অপমান করেনি। শ্বশুর যদিও নিজের মেয়েকে বেঈমান বলেছে এবং টিনার দেহের ভার মেপেছে, কত বড় নিচু মানসিকতা ভাবো। এইবার টিনা কোনো দিন তার শ্বশুর শাশুড়ির সম্বন্ধে একটি কথাই বলেনি। কতগুলো কল রেকর্ড ছেড়েছিল, সেখানে পাল্টি পিসোর গলা শুনতে পাচ্ছি, সেখানে টিনার টিকা টিপ্পনি কিচ্ছু ছিল না। দ্বিতীয় কথা, জলনদীপকেও অপমান করে সে কোনো দিন কথা বলেনি, আর এবার তো আইনত সে মিস্টার হাজব্যান্ড বলতে বাধ্য। এবার টিনাকে আমি রিকোয়েস্ট করব, ভাই এই লোকটার নাম নিও না, তুমি মিস্টার হাজব্যান্ড বলো। ঠিক আছে, তোমায় যখন আইন বাধ্য করছে যে এই লোকটাকে হাজব্যান্ড তো বলে তোমায় স্বীকৃতি দিতে হবে, মানে ভার্বাল স্বীকৃতি, মনের দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং টিনা ওখানে যাবে না, টিনা ওখানে কোনো দিন ফিরে যেতে চাই না। সুতরাং এই লোকটা যে মূর্খের স্বর্গে বসে বলছে আমি ফেরত নেব না, তোমার ফেরত নেবে না, তোমার ফেরত নেবে নার ওপর কে ডিপেন্ড করে আছে, টিনা ওখানে যাবে না। বুঝতে পারছো, একবার দুটো চ্যানেল হাতিয়ে নিয়ে ভেবেছো কি যে আর একবার ফুসলে ফাসলে মেয়েটাকে নিয়ে গিয়ে তার এই চ্যানেলের অ্যাডসেন্স নাম্বার অ্যাকাউন্টটাও নিজের নামে করে নেবো? অত সোজা নয়, ন্যাড়া বেলতলায় একবার যায়, টিনা যাচ্ছে না। হ্যাঁ, টিনা কিন্তু একে হাজব্যান্ড বলতে বাধ্য।
সুতরাং টিনা যতবারই ভিডিও রেফার করবে ও কিন্তু আমার হাজব্যান্ড অমুক অমুক বলবে, কিন্তু সেটাতে দর্শকেরা ভ্রমিত হও না, কারণ আইনজীবীদের তরফ থেকে টিনাকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে কতগুলো নোংরামো করলো। এক হচ্ছে টিনার যেমন এই লোকটি এখনও আইনি হাজব্যান্ড, তোমরা কি বলছো সিঁদুরের দোহাই দিচ্ছ, তাহলে এই লোকটিকে তোমরা কেন দোহাই দাও না সামাজিকতার দোহাই? সামাজিকতার দোহাইটা কি শুধু টিনার জন্যে? এই লোকটিকে তোমরা কেন বলো না যে তারা এখনও তোমার আইনি শ্বশুর শাশুড়ি, লিগ্যাল মা বাবা, ফাদার ইন ল, মাদার ইন ল, তাদের তুমি কি বললে? একটি হাজব্যান্ড পছন্দ হয়নি, দ্বিতীয় হাজব্যান্ড পছন্দ হয়নি, তৃতীয় হাজব্যান্ড, ও বাবা মা জোগাড় করে দেবে। বাবা মার কি ওই করার ব্যবসা? হ্যাঁ, তুমি তোমার লিগ্যাল বাবা মাকে অপমান করলে, এখানে তুমি তোমার শিক্ষা দীক্ষা, পরিবারের কালচার নিজেই প্রমাণ করে দিলে। বুঝতে পারছো? আমি বলেইছি ডিয়ার ফ্রেন্ডস, গোলাপ ফুল ফুটে থাকলে তার যেমন সুগন্ধ আপনি আপ বেরোয়, গোবর পড়ে থাকলে তার দুর্গন্ধ আপনি আপ বেরোয়। আমার এক দর্শক বন্ধু সেদিন বড় দুঃখ করছিলেন যে টিনার মান সম্মান নিয়ে এরা ছিনিমিনি খেলছে। ওই যখন বিদেশ থেকে একটি কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে কাজগুলো এই করাচ্ছিল, তখন আমি কিন্তু বলেছিলাম যে টিনার মান সম্মান নিজেদের বেওকুফি দিয়ে এরাই ফেরত দেবে। আজকে কত বড় নোংরামি করলো, টিনার বাবা মাকে বলল হাজব্যান্ড জুটিয়ে দেবে, বারবার হাজব্যান্ড জুটিয়ে দেবে, মানে টিনার বাবা মার ওইটাই কাজ, ছেলে জোটানো। ঠিক আছে, টিনা, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, টিনার বাবা মা কিন্তু ম্যারেজ ব্যুরো খোলেননি, ম্যারেজ কোনো রকম কনসালটেন্সিতে তেনারা কাজ করেন না। সুতরাং বারবার হাজব্যান্ড জোটানোটা তার পেশা নয়। টিনার বাবা একজন কি বলবো ওটাকে, সরকারি সম্মানীয় সরকারি কর্মচারী, ঠিক আছে? উনি পুলিশের গাড়ি চালান তো কি আছে, কিন্তু ভারত সরকারের কর্মী, পশ্চিমবঙ্গ সরকারের কর্মী, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে ছেলেটাকে আমি ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সর্বাঙ্গ মিথ্যা। ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ টিনা করেছে যতদিন না টিনার শাশুড়ি এবং টিনার হাজব্যান্ড বলতে বাধ্য, ভাই কি করব। কিন্তু ভ্রমিত হও না, টিনা শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। টিনা যদি শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাইতো, ও তো সেই নাম সংস্থার সঙ্গে যোগাযোগ করতো, বলতো যে আমাকে জোর করে ঢুকিয়ে দিয়ে এসো, তারপরে ওরা আমাকে ছাদ থেকেই ফেলে দিক আর কালো ওড়না দিয়ে ঝরিয়ে দিক বা গ্যাসে মুখ দিয়ে দিক, সেটা আমার কপাল, আমাকে ঢুকিয়ে দিয়ে এসো। সেটা মতো করা যায় না। টিনা আইনের হাত ধরেছে, এনজিওতে যারা রয়েছেন তারা আইন মেনে চলছেন, সমাজসেবী যারা হন, আইন কিন্তু সর্বত্র। এই কথাটা আমি কেন লোককে বোঝাতে পারছি না। হাওয়া, জল, এইগুলো যেমন আমাদের প্রতিনিয়ত প্রতি জিনিসের মধ্যে মিশে আছে, তেমনি আইন প্রত্যেক জায়গায়। সমাজসেবী বলে তারা কি আইন মানবে না? আইনের হাত ধরেই যাবে, দুটো আলাদা ব্যাপার নয়। সমাজ সেবা করা আর বেআইনি কাজ করা এটা চলে নাকি? যারা সমাজসেবী তারা আইনের হাত ধরেই চলেন, ঠিক আছে? আচ্ছা, এক নম্বর কথা, টিনা সেখানে ফেরত যাবে না, কিন্তু হাজব্যান্ড বলতে বাধ্য। টিনার আইনজীবীও বলেছেন টিনাকে যে হাজব্যান্ড বলতেই বাধ্য, ঠিক আছে? আমিও বলছি টিনার হাজব্যান্ড। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি বলল, যে যখন 7 মাস পরে বুঝেছে যে ছেলে পয়দা করতে দ্বিতীয় হাজব্যান্ড অপারগ। কত বড় নোংরামো এখানে! এমন একটি মানুষের তরফে হিন্ট দেয়া হলো যে মানুষটি কিন্তু ওয়াইটিতে নেই, এদের সম্বন্ধে কোনো কথা বলছে না, এর বাপ মাকে নিয়ে কোনো কথা বলছে না, এর পুরুষত্ব নিয়ে কিন্তু সেই মানুষটি কথা বলছে না। তাহলে এ কেন এই নোংরামোটা করলো? এ বললো দ্বিতীয় হাজব্যান্ড সন্তান উৎপাদন করতে অসমর্থ, তাই প্রথম হাজব্যান্ডের কাছে ফিরতে চাইছে। প্রথম কথা হচ্ছে টিনা কোথায় ফিরতে চাইছে? টিনা একবারও বলেছে মিউচুয়াল ডিভোর্স দেবো না বলেছে, একবারও বলেছে জলনদীপের বাড়িতে গিয়ে বসবো এবং আমার এই কষ্টার্জিত এই পয়সাগুলোও জলনদীপকে দেবো। 5 বছর ধরে যেমন ওর বাবা মাকে এবং জলনদীপকে আমি প্রতিপালন করেছি, আরও গিয়ে আমি তাদের প্রতিপালন করতে যাব। এই যে আমি কামাচ্ছি, অর্থ অর্জন করছি আমার নিজের চ্যানেলের মধ্যে দিয়ে, ওখানে গিয়ে নিজের কবরটি নিজে খুঁড়বো, যা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও তার নামে করে দেবো। এটা টিনা বলেছে কি? টিনা বলেছে আমি মিউচুয়াল ডিভোর্স দেবো না, কারণ ও মিউচুয়াল ডিভোর্স পাবে না। ওদিক থেকে যখন পাবে না, তখন ও মনকে মানিয়ে নিয়েছে যে আমি মিউচুয়াল ডিভোর্স দেবো না, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সন্তান উৎপাদন করতে অসমর্থ। আমরা শুনেছি না, গান্ধারীর 100টা বাচ্চা ছিল, হ্যাঁ? গান্ধারী সব থেকে ভালো কিন্তু দুর্যোধনকে বাঁচত।
100টা বাচ্চা থাকলেও কি প্রথম সন্তানের গুরুত্ব কম হয়ে যায়? এদের বাড়িতে যে হয়, এরা প্রথম সন্তানকে বার করে দিয়েছিল জোস্টকে, আমরা শুনেছি। আমি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, কারণ এখন ব্যাপারটা আইনের হাতে চলে গেছে। দেখো ডিয়ার ফ্রেন্ডস, ব্লগে ছেলে নাচাচ্ছি, ছেলেকে চান করাচ্ছি, আমার বাবা মা দেবে না, অমুক করবে না, এগুলো বলে দর্শক টানা যায়, দর্শকদের ভোলানো যায় এবং কন্টেন্ট ক্রিয়েট করা যায়। আইনে ওসব চলে না। সুতরাং এখন আমি যে ভিডিওগুলো করব, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, কোনো ইমোশনাল কথাও নয়, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এদের বাড়িতে প্রথম সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছিল, যার জন্যে এরা সন্তানের গুরুত্ব বোঝেই না। সন্তান কি জিনিস না জলনদীপ বোঝে, না জলনদীপের বাবা মা বোঝে। জলনদীপের বাবা মা যে সন্তানের গুরুত্ব বোঝে না, সে তো ওরা যখন তাদের প্রথম সন্তানটিকে ছেড়ে দিয়েছিল তখনই বোঝা যাচ্ছে। আজকে 7 মাস পরে টিনা ছেলের কথা বলেছে, এরা সেইটা নিয়ে কন্টেন্ট করছে। ডিয়ার ফ্রেন্ডস, কন্টেন্ট করছে। 7 মাস পরেই বলুক আর নাই বলুক, তাতে টিনার মাতৃত্বের দাবি কম হয়ে যায় না। টিনা নিজের ব্লগে বাচ্চা বেচতে রাজি হয়নি, তার মানে এই নয় যে টিনা আইনত সন্তান দাবি করতে পারে না, ঠিক আছে? টিনা না হয় 7 মাস বাচ্চার কথা বলেনি, আর এ তো বাচ্চাকে জীবন থেকেই তাড়িয়ে দিয়েছে, বাচ্চাটাকে বিতাড়িত করে দিয়েছে, তার মা এসে দয়া করে নিয়ে গেছে তাই। ঠিক আছে, তাহলে কোন মা ভালো, কার পরিবার ভালো, তোমরাই বিচার করো। আচ্ছা, দ্বিতীয় কথা বলছে যে পয়দা করতে পারছিস না, তাই প্রথম সন্তানকে মনে পড়েছে। ব্যাপারটা হচ্ছে সন্তান সন্তানই হয়। হাতের তো 5টা আঙুল, প্রত্যেকটা আঙুল কাটলে কিন্তু রক্ত পড়ে। এই আঙুলটা আছে বলে এই আঙুলটাকে ভুলে যাব? বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করেছে টিনা, 2.5 বছর অবধি বুকের দুধ খাইয়েছে, যতক্ষণ না ওকে মার্ডার অ্যাটেম্প্ট করে তাড়ানো হয়েছিল তার আগে অবধি। একটা ছেলে এইটুকু বাচ্চা মানুষ করা কী জিনিস সে আমরা জানি। প্রতি মুহূর্তে বাচ্চা টয়লেট করে, বাচ্চা পটি করে, তাকে খাওয়ানো, কাকবক দেখিয়ে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানি গান গাইয়ে ঘুম পাড়ানো। বাচ্চা মা ছাড়া থাকবে না 24 ঘন্টা। এক ট্যাঁকে বাচ্চা নাও আর ডান হাতে কাজ করো, এইভাবে বাচ্চা নিয়ে নিয়ে এইখানে ক্যামেরা ধরে ধরে টিনা ব্লগিং করেছে। সেই দিনগুলো ভুললে হবে? সেগুলো তো ডিজিটালি প্রুফ রয়েছে, ঠিক আছে? এখন সব কিছু আইন চলবে। আজকে জলনদীপ যেখানে বসে বসে যেসব নোংরামোগুলো করলো, ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আমি তার জবাব দিলাম। আচ্ছা, আর একটা কথা, জলনদীপ একটি কথা বলেছে যে ঠিক কথা বলেছে আর কি, ভারতবর্ষের আইন বদলাবে না। এক্স্যাক্টলি, ভারতবর্ষের আইন বদলাবে না। মুড বদলালে হাজব্যান্ড বদলানো যায়, আইন বদলানো যায় না। এক্স্যাক্টলি ভারতবর্ষের আইন বলে 7 বছর বয়স পর্যন্ত, বাচ্চা 7 বছর বয়স পর্যন্ত মা বাচ্চা পাবে, ঠিক আছে? 7 মাস মা ভিডিওতে বাচ্চার নাম করেনি বলে কোর্টে গিয়ে মায়ের মাতৃত্বের দাবিকে খারিজ করে দেয়া যায় না, ঠিক আছে? মা বাচ্চা বেচতে রাজি হয়নি, সেটা মার ব্যাপার। পরের ভিডিওতে আসছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমি পরে বলবো টিনা কেন 7 মাস ধরে বাচ্চার নাম করেনি, ঠিক আছে? তবু তো টিনা একদিনে নাম করেছে। সে মহিলা তো প্রথম সন্তানকে সরিয়েই দিয়েছিল, নিজের জীবন থেকেই সরিয়ে দিয়েছিল। এই জন্যেই বলে যে অন্য আরও পয়দা করে নেই না। অন্য যদি টিনা 1000টাও বাচ্চা পয়দা করে, এই পৃষাণু সোনার গুরুত্ব জীবন থেকে কম হবে না। এরা নিজেদের প্রথম সন্তানকে দূর করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল বলে এরা জানে না যে সন্তান কি জিনিস। গান্ধারীর 1000টা সন্তান ছিল, ভালোবাসত, সব থেকে বেশি ভালোবাসত দুর্যোধনকে। 1000টা সন্তান বলে মাঝখানের যে সন্তানটা, তার গুরুত্বও যেমন কম হয় না, কনিষ্ঠ সন্তানটির গুরুত্ব যেমন কম হয় না, প্রথম সন্তানটিরও কম হয় না। যে 1000টা পয়দা করেছি, এখন বাকিগুলো 999টাকে ভালোবাসি, প্রথমটাকে ছেড়ে দিই, তাই হয় নাকি? তোমরা প্রথম সন্তানকে ছেড়ে দিয়েছো। তোমাদের মতো বাবা মা কিন্তু ভগবান যেন কারুকে না দেয়। টিনার বাবা মার মতো বাবা মা পেলে মানুষ ধন্য হয়ে যাবে। মেয়েরা অন্তত প্রতিবাদ করতে পারবে, মেয়েরা নির্যাতনের শিকার হবে না। তো তারা জানবে যে না, সমাজ সংসারের তোয়াক্কা না করে আমার বাবা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাকে এমনি বলা হয়, আমার বাবা আমার পেছনে দাঁড়াবে, হিমালয়ের মতো দাঁড়াবে, মা তার আঁচলে আমায় নেবে। সে কখনোই বলবে না যে তোর বিয়ে দেওয়া হয়েছে, দূর 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 দূর, বেরো, তোকে মারুক ধরুক যাই করুক, তুই ওখানে পড়ে থাক। মা কখনোই বলবে না। টিনার বাবা মার মতো বাবা মা ভাগ্য করলে পাওয়া যায়, আর জলনদীপের মায়ের মতো মা যেন কোনো চুলোয় হয় না। আর মা, শুধু মাই বা বলবো কেন, বাবা কেন মুখ বুঝেছিলেন? প্রথম সন্তানটিকে যখন বাড়ি থেকে তাড়ানো হয়েছিল, তখন সেই সন্তানটি বাপেরও তো ছিল,
বাবা মা দুজনে মিলে তাহলে সন্তানকে তাড়িয়েছে, ঠিক আছে, সেই মাটা তো বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছে, জীবন থেকে বিতাড়িত করে দিয়েছে। এই মা তো তবু 7 মাস পরে বাচ্চাটাকে ইয়াদ করেছে, মনে করেছে, ঠিক আছে। আরও কী কী বললো আমার ঠিক মনে নেই। আচ্ছা, ভারতীয় আইন, হ্যাঁ, মুড বদলের সঙ্গে ভারতীয় আইন বদলাবে না, এক্স্যাক্টলি বদলাবে না। তুমি বিজনেস প্রপ করে বাচ্চাটিকে রেখে বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার করিয়ে দেবে বলে ভারতীয় আইন বদলাবে না। ভারতীয় আইন বলে 7 বছর পর্যন্ত মায়ের কাছে বাচ্চা থাকবে, 7 বছর পরে বাবা অ্যাপিল করতে পারে। বাচ্চার কথা শোনা হবে 18 বছর পর, কারণ এই বয়সের বাচ্চাকে ব্রেন ওয়াশ করিয়ে দেওয়া হয়। তোমাদের মনে আছে যখন গিমা দালাল ওই হোস্টেলের গল্পটা ছড়িয়েছিল, তখন একে দিয়ে বলিয়েছিল আমি হোস্টেলে থাকবো না। 3 বছরের বাচ্চা হোস্টেল বোঝে? 3 বছরের বাচ্চাকে আমি যদি বলি হোস্টেল একটা ফল, সে কিন্তু তাই মানবে। তুমি যদি বলো হোস্টেল আইসক্রিমের মতো একটা খাবার, সে তাই মানবে। হোস্টেলে যে থাকতে হয় 3 বছরের বাচ্চা জানে। সুতরাং এই বছরের বাচ্চা, এই বয়সের বাচ্চার নিজস্ব কোনো মতিবুদ্ধিই নেই, তাকে ব্রেন ওয়াশ করে দেয়া হয়, সে যা শেখানো হবে সেইগুলো গিয়ে বলবে। সুতরাং এই বয়সের বাচ্চাও চায় না, ও চায় না, এই কথাটা সম্পূর্ণ ফালতু কথা। আচ্ছা, আমি আর বড় করব না ভিডিওটা, কারণ ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় আমরা দেখেছি 15 দিন বাচ্চাটাকে শুধুমাত্র একটা গল্প বলে ভিউ কামাবে বলে, একটা গল্প বানিয়ে, একটা নাটক বানিয়ে ভিউ কামাবে বলে, কারণ ইন্দিরা দেবী এই নাটক বানিয়ে সাকসেসফুল হয়েছিলেন, যার জন্য অনুপ্রাণিত হয়েছিল ওই নোংরামোটা করতে জলনদীপ। শুধুমাত্র ভিউ কামাবার জন্যে 15 দিন বাচ্চাটাকে মায়ের থেকে কেড়ে নিয়ে রেখেছিল। বাচ্চা মাকে যেই দেখেছে এই রকম করে হাত করে জাপটে ধরেছে, সে মায়ের কোল থেকে নামেই না। সেই ভিডিওটা দেখো গিয়ে, ডিজিটালি প্রুফ এটা। টিনার চোখেও জল এসে গেছে, ভিডিওর টাইটেল ছিল এতদিন পরে বাচ্চাকে কোলে পেয়ে টিনার চোখে জল এসে গেল। টিনার চোখেও জল, বাচ্চার চোখেও জল, সারা দিন বাচ্চাটা মাকে হাগ করেছিল। এক্ষেত্রেও তাই হবে। এতদিন বাচ্চাটা মা পায়নি, তো মাকে দেখবে কিরম দৌড়ে এসে মার কোলে ঝাঁপিয়ে পড়ে। বুঝলে ডিয়ার ফ্রেন্ডস, ভারতীয় আইন মুড অনুযায়ী বদলায় না, কথাটা মনে রেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।